নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের হেলদি রেসিপিতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের হেলদি রেসিপিটা শুরু করছি। এখানে আমি কড়াইতে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি পটল আর আলু ডাইসড করে কেটে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এই সবজিটাকে 2 মিনিট ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে সবজিগুলোকে আরও 2 মিনিট ভাজা ভাজা করতে হবে। এখানে সবজিগুলো লাইট ব্রাউনভাবে ভাজতে হবে। তার জন্য এখানে ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের অন্য ফ্লেমে একটা কুকারে 1 কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ ডালটা এখানে কুকারে দিয়ে দিলাম। তার মধ্যে 1.5 কাপ জল দিলাম, 2টো তেজপাতা, হাফ চামচ নুন দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে 2টো সিটি আসা পর্যন্ত কুকারে এটাকে বসিয়ে দিলাম। বন্ধুরা, অন্য সাইডে যে সবজিটাকে ঢাকা দিয়েছিলাম সেই সবজিটা দেখুন এখানে হালকা ব্রাউন হয়ে গেছে। তো এর মধ্যে কিছু মশলা পড়বে, তার জন্য এখানে 4 চামচ গ্রেটেড নারকেল, 2 চামচ গ্রেটেড আদা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে। আপনারা এখানে আদাটা পেস্টও দিতে পারেন। তার সঙ্গে কিছু মশলা এখানে পড়বে, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 কাপ সেদ্ধ সোয়াবিন এখানে অ্যাড করে দিলাম। এগুলো দেওয়ার পর খুব ভালো করে চালটা দেওয়ার আগে খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করতে হবে 2 মিনিট। নাড়াচাড়া করার পর যে চালের কথা বলেছিলাম সেই চালটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে সুগন্ধি চাল অ্যাড করা হয়েছে, গোবিন্দভোগ বা তুলসী ফুল। আপনারা এখানে যে কোনো চাল এখানে অ্যাড করতে পারেন। তো এখানে 1 কাপ চাল আছে, চালটা এখানে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চালটা সবজির সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর ভাজা ভাজা হয়ে গেল, তারপরে কুকারে যে ডালটা 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি চালটা কম আঁচে। এরপর কুকারে যে ডালটা সেদ্ধ হয়েছিল সেই সেদ্ধ ডালের মধ্যে চালটা সবজির সঙ্গে সব এখানে দিয়ে দিলাম এবং ডালটার সঙ্গে এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে 5 থেকে 5.5 কাপ জল এখানে বন্ধুরা অ্যাড করতে হবে। এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ জল, 1 কাপ ডালের জন্য 2 কাপ থেকে 1.5 কাপ জল, আর সবজির জন্য 1 কাপ, মোট 5 কাপ জল এখানে অ্যাড করতে হবে। এগুলোকে সব নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনারা চাইলে আরও যদি ইচ্ছে হয় তো আরও একটুখানি জল এখানে অ্যাড করবেন। বেশি জল এখানে অ্যাড করার দরকার নেই, তাহলে সিটি পড়ার সময় সব জলটা ওপর থেকে বেরিয়ে যাবে। এখানে 2 চামচ চিনি আর হাফ চামচ নুন এখানে দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। তো এখানে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কুকারে ঢাকনা আটকিয়ে দিলাম, আর এখানে একটা সিটি আসা পর্যন্ত সেদ্ধ দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা সিটি আসার পরে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা কুকার থেকে বার করে নিয়েছি, যাতে চালটা বেশি গলে না যায়। চালটা এখানে গলেনি, খুব একটু দানা দানা রয়েছে, দেখতেও ভালো লাগছে। আর এই যে প্লেটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, পাঁপড়ের সাথে এটা গার্নিশ করব। এখানে কোনো এত হেলদি আর এবং এত টেস্টি হয়েছে যে কোনো ভাজাভুজির এখানে দরকার নেই। তো আমি পাঁপড়ের সঙ্গে এটা গার্নিশ করছি। পাঁপড়টা এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন বা গোটা পাঁপড়ও সাইডে দিতে পারেন, যাতে পাঁপড়ের সঙ্গে এনজয় করা যায়। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে বন্ধুরা আপনারা পুরো ফ্যামিলির সাথে হেলদি এবং টেস্টি খিচুড়ি এনজয় করুন। তো আমার রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।